বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার পুলিশের জালে হোটেল মালিক প্রবীর কুমার পাল এবং তার ছেলে কল্যাণ পাল। হ্যাঁ, এদিনই তাদেরকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে 14 দিনের জন্য তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য রামপুরহাট মহকুমা আদালতের কাছে পুলিশ আবেদন জানায়। সবকিছু বিচার বিবেচনা করে রামপুরহাট মহকুমা আদালত ধৃত ছেলে ও বাবা অর্থাৎ এই বিদেশিনী বেসরকারি হোটেলের মালিক এবং তার ছেলেকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অবশ্যই আমরা জানি যে বিশেষ করে সোমবার ভোররাতে বীরভূমের অন্যতম মহাপীঠ শক্তিপীঠ তন্ত্র সাধনার পীঠ হিসেবে পরিচিত তারাপীঠ থানা একেবারে লাগোয়া বিদেশিনী যে বেসরকারি হোটেল, সেখানেই মূলত বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং আমরা দেখি যে সেই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। এই 9 জনের মৃত্যুর মধ্যে 5 জন মেঘালয় থেকে তীর্থযাত্রী তারাপীঠে মা তারা মন্দির দর্শন, মা তারাকে পুজো করতে এসেছিলেন। আরও 4 জন কিন্তু মারা গেছে, তারা রাজ্যের বিভিন্ন প্রান্তের, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই পুরো ঘটনায় বীরভূম জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছে। কিরকম আমরা দেখলাম এদিন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে রামপুরহাটের মহকুমা শাসক তিনি সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়েছেন যে বীরভূমের তারাপীঠে যে সমস্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল, তার মধ্যে এখনো পর্যন্ত 15টি হোটেল তারা চিহ্নিত করেছে। যে 15টি হোটেলে বলা যেতে পারে যে পর্যাপ্ত পরিমাণে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটি তাদের নেই ইলেকট্রিসিটির যে সুব্যবস্থা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বন্দোবস্ত নাই। এছাড়াও পরিবেশ বান্ধব রেখে যাতে এমার্জেন্সি পারপাস যাতে কোনো রকমভাবেই অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়, এমনও কিন্তু যে সরকারি নথিপত্র সেটাও কিন্তু তাদের কাছে নেই। খুব স্বাভাবিকভাবেই 15টি হোটেল মূলত বন্ধের নির্দেশ দিয়েছেন রামপুরহাট মহকুমা শাসক। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তারাপীঠে যে বেসরকারি লজে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে দেখেছি ফরেনসিক টিম সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। অগ্নিসংযোগের কারণ কি, শুধু কি মাত্র শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ, সেটাও বেশি দেখা হচ্ছে। এছাড়াও পাশাপাশি সিট গঠন করা হয়েছে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং এই সিটের প্রধান হচ্ছেন রামপুরহাট যিনি মহকুমা যিনি পুলিশ আধিকারিক, তিনি কিন্তু সেখানে রয়েছেন এবং উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে বিজেপির যে ডবল ইঞ্জিন সরকার মানুষের জীবন নিয়ে কোনো ছেলেখেলা নয়, একদম জিরো টলারেন্স যে নীতি, সেই নীতি তারা কিন্তু অবলম্বন করছে, সেটা বলা যেতে পারে। মাননীয় সিএম স্যারের নির্দেশানুসারে আর মাননীয় ডিএম স্যারের গাইডেন্সের আন্ডার আমাদের একটা স্পেশাল অডিট কমিটির ফরমেশনটা হয়েছে, যার আজকের ফার্স্ট মিটিংটা আমরা কন্ডাক্ট করলাম। এই মিটিংয়ের যে উদ্দেশ্য ছিল, যেটা কালকে মাননীয় সিএম স্যার বলেছিলেন কি আমাদেরকে এনশোর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে, তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। তাহলে তার অনুযায়ী আমরা কী কী স্টেপ নিতে পারবো এটা নিয়ে আজকে আমরা মিটিং আলোচনা করলাম। যেটা প্রাইমারিলি যেটা দেখা যাচ্ছে কি ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটির খুব ইম্পর্টেন্ট রোল আছে টু এনশোর কি একটা হোটেলের সেফটি প্লাস সেফটি অফ পিলগ্রিমস এনশোর করা যায়। তাহলে আজকে যে মিটিং হলো মেনলি আমাদের কিছুটা যে স্টেক হোল্ডার্স আছে, এসডিপিও সাহেবও আমাদের এখানে আছেন, প্লাস আমরা 5টা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। আমরা 5টা টিম ফরমেশন করছি। মোটামুটি আমরা চেষ্টা করছি কি এই আগামী 10 দিনের মধ্যে আমরা তাহলে ইন্সপেকশনটা পুরো হোটেল যতটা আছে তাদের ইন্সপেকশনটা শেষ করে দেবো। এরপরে যেটা আলোচনা হয়েছে কি বেসিক ফ্যাসিলিটিস, বেসিক ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস একটা হোটেলের মধ্যে যে ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে, ফার্স্ট হচ্ছে কি স্মোক ডিটেকশন অ্যালার্ম, এটা অন প্রায়োরিটি কীভাবে ইনস্টল করা যায় সেটা আমরা দেখছি। যেটা আমাদেরকে ওসি ফায়ারও জানালেন কি এই সব ফ্যাসিলিটিস ইনস্টল করতে খুব বেশি টাইম লাগবে, ম্যাক্সিমাম 1 বা 2 ডেজের মধ্যে এটা করা যায়। তাহলে এটা আমরা অন প্রায়োরিটি দেখছি। যেখানে ইন্সপেকশন করতে যাব সেখানে ওদেরকে বলে দেওয়া হবে কি ওরা ফায়ার ডিটেকশন অ্যালার্ম, স্মোক ডিটেকশন অ্যালার্ম ওরা লাগিয়ে দেবে। বীরভূমের তারাপীঠ থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।